আসসালামু আলাইকুম সবাইকে। হালকা একটু সময় খাবো, বাট যারা অ্যাডমিশন সিজনে আসো, এই মেসেজটা যদি তোমার মাথায় কোনো একবার ঢুকে যায়, তোমার জন্য একটা সিট নেওয়া যে কোনো ভার্সিটিতে, মানে তুমি যেগুলো যেগুলোতে এলিজিবল আসো, লাইক রুয়েট কিংবা বুয়েট কিংবা ঢাবি কিংবা জবি কিংবা জাবি কিংবা রাবি কিংবা গুচ্ছ, সাস্ট, এমআইএসটি, বুটেক্স, এনি ইউনিভার্সিটি, তোমার চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। একটা জিনিস কি কখনো, মানে তুমি তোমার সিনিয়র ভাইদেরকে তো অনেকেই, মানে জেনারেলি এটা আমিও করছি, তোমাদেরকে মানে হ্যাঁ না বলে লাভ নাই, এটা সবাই করি যে লাইক আমি ধরো বুয়েটে চান্স পেতে চাই, ধরো আমি রুয়েটে চান্স পেতে চাই, ধরো আমি ঢাবিতে চান্স পেতে চাই। এসব ক্ষেত্রে আমরা সিনিয়র ভাইদেরকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কয়টা উত্তর করছিলেন, আপনার র্যাঙ্ক কত আসছে। ইভেন আমাদের এই ঘটনাটার পাশে আরেকটা ঘটনাও আমরা ঘটাই, একটু চিন্তা করে দেখবা। আমাদের এলাকাতে বা আমাদের কলেজে বা আমাদের পুরাতন স্কুলে এমন কিছু সিনিয়র ভাইয়া ছিল যাদেরকে আমরা অনেক ট্যালেন্টেড ছোটোবেলা থেকে দেখছি, কোনো একটা কারণে তারা ভার্সিটিতে চান্স পায় নাই। তো তাদের যখন এই ধাক্কাটা কাটায় ওঠে তারা, কারণ ভার্সিটি লাইফে আহামরি কিছু না, পরবর্তীতে একটা টাইমে যে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই আপনার চান্সটা হয় নাই কেন। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি 1,000 জনকে প্রশ্নটা করো, মোরললেস 999 জন মানুষ একটা কথা বলবে যে ভাই আমি ভুল করে আসছি, ভাই আমার মাথা কাজ করে নাই। কিন্তু সেকেন্ড কোশ্চেন তুমি যদি তাদেরকে করো যে ভাই আপনি কি প্রশ্নগুলো পারতেন না, মানে বাসায় আসার পর যখন প্রশ্নগুলো দেখছেন আপনার কি আফসোস হয় নাই? মানে আমি বলতেছি না যে সে বাসায় এসে সলভ দেখে দেন প্রশ্ন দেখতেছে, এমন না। সে জাস্ট বাসায় এসে যখন মাথা মুথা ঠান্ডা করে কোশ্চেনটা দেখে সে কি পারতো? আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি সে পারতো। তোমাকে আরও একটা জিনিস আমি বলতেছি, এই কথাগুলো রিলেট করো। আই গেস ভর্তি পরীক্ষার এই ক্রান্তিকালে তোমার এই কথাগুলো শোনা খুব দরকার। তুমি আরেকটা জিনিস একটু রিলেট করো। আহ, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে, মানে তুমি যেই ব্যাচই হও, আমি ধরে নিচ্ছি তুমি 24 ব্যাচই, তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে কখনো কি বুয়েটের প্রশ্ন ব্যাংকে উল্টাইছিলা, বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে উল্টাইছিলা, বা ভার্সিটি প্রশ্ন ব্যাংকে উল্টাইছিলা? তখন তো বিগত বছরের প্রশ্নগুলো দেখছিলা। তোমার কাছে কি একটা বারের জন্যও মনে হয় না যে ভাই প্রশ্নগুলো তো সহজ, মানে এটা এমন আহামরি কিছু না? তাইলে তমুক ট্যালেন্টেড ভাই বুয়েটে চান্স পাইলো না, তমুক ভাই জাবিতে পাইলো না, ঢাবিতে পাইলো না, রুয়েটে পাইলো না, কেন? মানে এই ঘটনাগুলো এত ঘটতেছে কেন? প্রশ্নগুলো তো সহজ। আমি হয়তো ফার্স্ট ইয়ারে 2-4টা চ্যাপ্টার পড়ে বেশ কিছু সলভ করে ফেলতে পারতেছি। লাইক আমি যখন ফার্স্ট ইয়ারে ভেক্টর পড়ছি, আমার ভেক্টর কোশ্চেন ব্যাংক দেখলে মনে হয় নাই যে আমি পারবো না। মানে হয়তো দেখা গেছে 30টা ম্যাথ আছে, 27-28টাই পারতেছি। এই ঘটনাটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে ঘটছে। মানে আমি এটা একদম টপ টায়ার স্টুডেন্ট বলতেছি না, একদম মিডিয়েকর নর্মাল লেভেলের যারা স্টুডেন্ট, মানে লাইক কোনো রকম টাইনে টাইনে এইচএসসিতে জিপিএ 5 পাচ্ছে, এদের ক্ষেত্রেও ঘটছে। তাহলে ঘটনাটা কি, চান্স পায় না কেন? এক্ষেত্রে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা, এই দোষটা সম্পূর্ণ আমাদের, আমাদের আমাদের টিচারদের দোষটা কোথায় আমি তোমাকে বলি। এই যে তুমি যখন আমাকে প্রশ্ন করলা যে ভাই মনে করো সে আমার একটা পার্টিকুলার ভার্সিটিতে হয় নাই, তুমি আমাকে প্রশ্ন করলে যে ভাই আপনি ভার্সিটিটাতে কয়টা দেখাইছিলেন, ভাই আপনার চান্স হয় নাই কেন? কারণ তুমি তো ইম্যাচিওর ছোট বাচ্চা, লাইক ফার্স্ট ইয়ারে জিজ্ঞাসা করতেছো। তখন আমি তোমাকে উত্তর দিই ভাই প্রশ্ন প্রচুর কঠিন হয়, ভাই প্রশ্ন সেই লেভেলে হয়। এবং এইখানে একটু রিলেট করে আরেকটা লাইন তোমার বলে দিই, তুমি দেখবো প্রত্যেক ব্যাচের পোলাপান নিজেদের কোশ্চেনকে কঠিন বলে। খেয়াল করলে দেখবা যে লাইক তুমি যেই ভার্সিটিতে পরীক্ষা দিয়ে আসছো না কেন, দেখবা বন্ধু বান্ধব বলতেছে মামা এইবার সর্বকালের কঠিন কোশ্চেন হয়েছে। তোমার সিনিয়র ব্যাচও সেম কথা বলছে, তার আগের ব্যাচও সেম কথাই বলে। এটার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কই জানো? আমরা নিজেদেরকে ছোট করতে চাই না। একটু বোঝায় বলি, বুঝবা। লাইক আমি যখন তোমাকে একটা ফার্স্ট ইয়ারের ছেলে, এখানে তোমাদেরও কিছু দোষ আছে, বাট আমাদের দোষটা মুখ্য কারণ আমরা বড়। জিনিসটা এরকম চিন্তা করো, একটা তুমি যখন ফার্স্ট ইয়ারে ছিলা, তোমার কথাই বলতেছে, জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি যখন ফার্স্ট ইয়ারে ছিলা, তুমি যখন তোমার সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করছো ভাই আপনার এক্স ভার্সিটিতে চান্স হয় নাই কেন, তোমার ভাই যদি বলতো যে ভাই আমি আহ, এই প্রশ্নগুলো অনেক সহজ ছিল, আমি তো পারি নাই। ভাই ভাই আপনার কোশ্চেন ছিল কয়টা বুয়েটে? ভাই 40টা। পার্সেন্ট কয়টা? ভাই ভাই এই 20টাই ঠিক মতো দিতে পারি নাই। এই কথাটা যখন সে বলবে, তুমি এবার তাকে জাজ করা শুরু করবে। কেন? কারণ তুমি তো ওই সালের বুয়েটের প্রশ্নটা দেখছো, তোমার কাছে লাগছে 40টার মধ্যে ভাই 30টা তো আমিই পারি। তো ভাই কি এমন স্টুডেন্ট, তাহলে ভাই তো পারলো না, তাহলে এই ভাই আমার এখন আবার টিউশন কেমনে পড়াবে? এর মাথায় কি আছে? এটা হচ্ছে মেজর ইস্যু। এবং এই জিনিসটা আমি আমার লাইফে দেখছি। কীরকম জানো? আমি যখন 22 সালে 1-1-এ আমাদের কোভিড ব্যাচ, তো আমাদের খুব সম্ভবত 22 ফেব্রুয়ারিতে বুয়েটের ক্লাস শুরু হয়, 20 ব্যাচ হয়ে 2 বছর পরে শুরু, হ্যাঁ। তো
আমি 1-1-এ থাকতে মেবি আমার কাছে 23 ব্যাচ ছিল, 22 ব্যাচ ছিল, 21 ব্যাচেও কয়েকজনকে পড়াইছি, ঠিক আছে, ইমিডিয়েট জুনিয়র, বাট 22-23 মেজরিটি। যখন টিউশন করাইতাম আমি তখন বেশ কয়েকটা টিউশনে রিজেকশান খাইছিলাম। কেন জানো? জাস্ট বিকজ আমি যে বলছিলাম যে ভাই দিস ইজ দ্য ফ্যাক্ট, কোশ্চেন সহজ আসে, সহজটা পারা লাগে, নতুনটা পারা লাগে না, এই কারণে রিজেকশান খাইছি। অ্যান্ড বিশ্বাস করো, আমি যখন আমার এরিয়াগুলোতে মানে যেসব জায়গায় আমি টিউশন করাইতে অভ্যস্ত ছিলাম, মোটামুটি 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর, একটা ব্যাচ, দুইটা ব্যাচ যখন চলে গেল, ওই পর্যায়ে যায় আমি লিটারালি আমার টিউশনে জায়গা দিতে পারতাম না। আমি লিটারালি মানে ব্যাচ গুনতে পারতাম না। মানে দেখা গেছে যে একজনকে প্রাইভেটে পড়াবো, পোষাচ্ছে না ভাই, আরও 3জন বলতেছে, তখন 4জন 5জন মিলে ব্যাচ করে পড়াইতাম। এরকম অহরহ ঘটনা ঘটছে। সিচুয়েশনটা কেন ঘটছে জানো? যখন ওরা দেখছে রেজাল্ট আসতেছে, একটা ব্যাচ থেকে কয়েকজন চান্স পেয়ে গেলো, তখন যায় বিশ্বাস করে, আরে ভাই ভাই তো ঠিক বলছে, সেই তো। এখন এখানে সমস্যাটা আমি তোমার একটু বুঝাই। তুমি যারা আমাকে চিনো, আমি আগেই বলতেছি আমার শুরুর দিককার ক্যারিয়ারে বেশ কিছু ভুল ছিল, আমি এটা মানি। আমি একদম শুরুর দিকে যখন এই যে 1-1-এ টিউশন পড়াই দেন, এর থেকে ঢুকলাম, আই গেস আমার বেশ কিছু ভুল ছিল, এবং আমি তখন অনেক বাচ্চা ছেলে, অনেক ভুল করছি একদম ক্যারিয়ারের প্রাককালে, যেটা কাঙ্ক্ষিত না, এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। মানে ভুল বলতে ওই ভুল না, মানে কিছু কারিগরি ত্রুটি ছিল, হয়তো আমি অনেক কিছু বুঝতাম না, হয়তো আমার কথাবার্তার প্যাটার্ন অনেকের ভালো লাগতো না, হয়তো কথাবার্তার টোন ভালো লাগতো না, অনেক কিছুই ভালো না লাগতে পারে, আমি জানি না। অ্যান্ড কিছু কিছু টাইম দেখা গেছে আই কুড নট গো আউট অফ স্ক্রিপ্ট। এখন যেমন ধূপ করে বলতেছি, তখন এই সাইটা ছিল না। স্বাভাবিক, আমি যখন কারো আন্ডারে কাজ করতেছি, আমি তখন আমি যা চাই বা আমি যা ভাবি এটা বলতে পারি না। এখন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি নিজের কথা নিজে বলতে পারতেছি। তো এই সিচুয়েশনগুলোতে আমি একটা জিনিস বারবার খেয়াল করছি যে ভাই, মানে প্রথম ব্যাচ লাইক যখন আমি 20 ব্যাচে দেখলাম যে কোশ্চেন তো সহজ ছিল, লিটারেলি সহজ ছিল। হ্যাঁ, আমি 40টা পারি নাই, 20টা 22টা 23টা 24টা 25টা পারছি পরীক্ষার হলে। পরীক্ষার হল থেকে বাইরে হয়ে 40-এর মধ্যে 35টা পারতেছে, 36টা পারতেছে। মানে তোমরা যখন ফার্স্ট ইয়ারে চিন্তা করছো যে ভাই আদৌ কি সম্ভব, মানে আমি আমি নিজে তো 40টার মধ্যে 30টা পারি, ভাই আমি 35টা পারছি। তোমার যে ভাই চান্স পায় নাই, ও পরীক্ষার হল থেকে বাইরে ঠান্ডা মাথায় 40টার মধ্যে 35টা পারতেছে। আমি 40টা একটা হাইপোথেটিক্যাল নাম্বার ধরতেছি জাস্ট বোঝানোর জন্য। তার মানে এখান থেকে এই মেসেজটা আমি কনভে করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে পরীক্ষার হলে পারা জিনিস পারতে পারা, দিস ইজ আ স্কিল, দিস ইজ দ্য গড ড্যাম স্কিল। এইটা যার মধ্যে আছে সে চান্স পায়। আমি জানি না এই ভিডিওটা তুমি বিশ্বাস করতেছো কি না, বাট জাস্ট পরীক্ষার হল থেকে বাইর হয়ে বা তোমার প্রিভিয়াস যতগুলো পরীক্ষা হয়েছে, কোশ্চেনটা একটু উল্টায় দেখো, তোমার চান্স মিস করার কোনো কারণ আদৌ ছিল কি না। তুমি দেখবে ভাই আমি সবগুলো প্রশ্নই পারতাম, লিটারালি লিটারালি মোটামুটি 90% প্রশ্নই পারতাম, বাট পরীক্ষার হলে এই জিনিসটা কাজ করে নাই। এখন আসি যে কাজ করে না কেন। প্রথমে তো বললাম আমাদের দোষ, কিন্তু আমরা স্বীকার করি না। এই যে আমি তোমাকে যে ওপেনলি বলে গেলাম যে আমরা যারা চান্স মিস করি বা র্যাঙ্কে পিছিয়ে যাই, বিভিন্ন ঘটনা ঘটে, আমার লাইফেও র্যাঙ্ক পিছানোর ঘটনা তো আছে। এইটার মেইন কারণ এইটা না যে আমি নতুন কিছু পারি না, এটার মেইন কারণ এইটাই যে হয় পরীক্ষার হলে মাথা কাজ করে নাই, অথবা জানা জিনিস ভুল করে আসছি। দুইটা এক জায়গায় টানা, যে জানা জিনিস পারি নাই অথবা ভুল করছি, দ্যাট ইজ ইট, দিস ইজ দ্য অনলি ফ্যাক্টর। এখন প্রশ্ন আসে ভাই, তাহলে সবাই চান্স পাওয়ার কথা, রাইট? মানে সহজ জিনিস পারা জিনিস, দ্যাটস দ্য ফ্যাক্টর ভাই। আমি কেমনে বোঝাবো? লাইক মনে করো তুমি লাইক আমার কথা তুমি বলো, আমি যদি নিজে নিজে কথা বলি ইংরেজিতে, আমি মেবি একটানা 30 মিনিট ইংরেজিতে কথা বলতে পারবো। অ্যান্ড আই ক্যান অ্যাসোর ইউ, হয়তো আমার ভিতরে একটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট আসবে, অ্যাজ বেঙ্গলিজ আমাদের মধ্যে অ্যাকসেন্টটা আছে, বাট আমি কথা বলতে পারবো, গ্রামাটিক্যালি কারেক্ট থেকে সুন্দর কথা বলতে পারবো। বাট তুমি আমাকে একটা পাবলিক স্পিচে ফেলাই দাও, আমি যদি 30 মিনিট একটানা একদম ইংলিশে কথা বলার চিন্তা করি, তাহলে আমাকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। আমি জানি না পারবো কি পারবো না, দ্যাটস আ ডিফারেন্ট কিছু, মানুষ সবই হয়তো পারে, বাট আই উড হ্যাভ টু গো থ্রু আ লট অফ প্র্যাকটিস। তার মানে কি দাঁড়াইলো জানো? তোমার একটা স্কিল আছে, তোমার একটা স্কিল সেট আছে, তুমি একটা জিনিস পারো, তুমি একটা জিনিস জানো, এই জিনিসটাকে অনেকগুলো আঙ্গিক থেকে দেখতে হয়। তুমি বাসায় বসে যেটা পারতেছো, তুমি ঠান্ডা মাথায় যেটা পারতেছো, সেটা পরীক্ষার হলে আন্ডার প্রেশার নাও পারতে পারো। অনেক সময় দেখবা না, ওই যে বলে না যে ভাই রাগের মাথায় করে ফেলছি, ভুলের মাথায় করে ফেলছি, বুঝি নাই। এটা কেন হয়? কজ উই আর হিউম্যান বিংস, উই আর নট রবটস ভাই। তো এটা হচ্ছে প্রথম কথা, যে আমরা পরীক্ষার হলে প্যানিক হই। এইবার আসলে সলিউশনটা, প্যানিক হইতেছো কেন ভাবো তো, প্যানিক হওয়ার রিজন কি? আমি যদি তোমার শুরু থেকে এই জিনিসটা খাওয়াইতে থাকি, এই যে এমনি হ্যামার করতে থাকি মাথার মধ্যে যে ভাই পারা জিনিস আসতেছে,
70-80% পারা জিনিস থাকবে, এবং আমরা প্রমাণ দিচ্ছি। দুঃখের কথা, তুমি দেখবে মানুষজন প্রমাণ দেখার পরেও বিশ্বাস করতে চায় না, যে ভাই না না না, মানে ও লিটারালি অন্ধ, চোখ থাকতে অন্ধ। ও দেখছে যে আমাদের যেমন যে কুয়েটে কমনের প্রমাণ দিলাম, পিলের পরে কথাবার্তা বললাম যে ভাই দেখো আমাদের স্টুডেন্টরা এটা বলতেছে, এই স্ক্রিনশট আছে একদম অথেন্টিক, তুমি নাম্বার চেলে নাম্বার দিতে পারো, তুমি কথা বলে দেখো স্টুডেন্ট কিনা। এত কিছুর পরেও পোলাপান, মানে কিছু, আমি সবাইকে ব্লেম করছি, কিছু মানুষ আছে যারা অন্ধ, ও বুঝে না। এবং তোমরা অন্ধ হওয়ার পিছনে দায়ী কে জানো? দায়ী হচ্ছে আমি, দায়ী হচ্ছে আমরা। কারণ আমরা সামনে এসে কখনো বলি নাই যে ভাই পারা জিনিসই ভুল করার কারণে আমার চান্স মিস হয়েছে, পারা জিনিস ভুল করার কারণে আমার র্যাঙ্ক বইটা 742 হয়েছে। কেন? কারণ আমি পারা জিনিস দিতে পারি নাই সব। যদি সব পারা জিনিস দিতে পারতাম, আমার র্যাঙ্ক হয়তো টপ 100-এও যেতে পারতো, এবং এটা সবারই যেত। ফ্যাক্টরিজ পারা জিনিস পারি না। সলিউশন কী ভাই, পারা জিনিস পারবো কেমন? প্রথমত ভাই মাইন্ডসেটটা ঠিক করো। পৃথিবীর এমন কিছু, অ্যাটলিস্ট বাংলাদেশের সয়েলে অ্যাডমিশন টেস্টে কোনো ইনোভেটিভ জিনিসপত্র আসে না। ইদার এটা কোনো না কোনো একখান থেকে উঠাই দিছে, এটা প্রথমে বুঝো। তার মানে মোদ্দা কথা, পারা জিনিসই আসতেছে। এটা হচ্ছে প্রথম কথা। উঠায় দেওয়ার যখন প্রসঙ্গ আসে, হ্যাঁ অবশ্যই বইটার টিচাররা কোশ্চেন ব্যাংক খুলে প্রশ্ন করবে না, রুয়েটের টিচাররা কোশ্চেন ব্যাংক খুলে প্রশ্ন করে না, না। তবে তারা একটা প্যাটার্নের মধ্যে থাকে, এবং ওই প্যাটার্নটা তুমি জাস্ট, আমি তোমার একটা সহজ হিসাব বলি, তুমি কোশ্চেন ব্যাংকের 5টা বছর খালি উল্টায় যাও, ঢাবির ক্ষেত্রেও আরও মজা পাবা। 5টা বছর উল্টায় যাও, এবার পরের 10টা বছর দেখবে একদম হুবহু রিপিটে পড়তেছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। সেম জিনিস আসতেছে না? তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমাকে এমনভাবে যাইতে হবে যেন পরীক্ষার আগের রাতে আমার কোশ্চেন ব্যাংকটা গোছানো থাকে, কম্প্যাক্ট করা থাকে। আমি বুঝাইতে পারতেছি, মানে বুঝো প্যানিকটা কেন হচ্ছে। কারণ তুমি ফার্স্ট ইয়ার থেকে আজ পর্যন্ত আল্লাহ মালুম কত কিছু পড়ছো, এই সব কি গুছাই যেতে পারবা? একটু চিন্তা করো তো। তুমি মেইন বই পড়ছো 3টা মনে হয়, বা ধরলাম 2টা, ধরলাম একটাই পড়ছো, গাইড বই পড়ছো, হয়তো আবার কোনো একটা সাজেশন বই পড়ছো, কনসেপ্ট বুক পড়লাম, প্র্যাকটিস বুকও খুলছে 1-2বার, ভাইয়ার লেকচার আছে, একাডেমিক্যাল লেকচার বাদই দিলাম যে কার কার কাছে পড়ছো, অ্যাডমিশনে কোনো একটা ভাইয়ের লেকচার আছে বা কোচিং সেন্টারের শিট আছে, এক্সাম দিছো, এক্সামে ভুল করছো, মানে 8, 9, 10, 12টা লিটারালি সোর্স নিয়ে তুমি বসতেছো। মাথা তো প্যানিক করবেই, শেষ করা তো পসিবল না। দ্যাট ইজ ওয়াই আমি বারবার বলি যে কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করো, ছোট করো। কারণ কেন কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট করতে বলতেছি? বিকজ এখান থেকে মেজরিটি আসতেছে, 80% আসতেছে। এটা কম্প্যাক্ট করা থাকলে তুমি যদি অ্যাটলিস্ট এইটাও দেখে যেতে পারো, তোমার তো হয়ে গেল। যেমন বুঝো, আমি যেটা বলছি, বইটার আগের 3টা রাত আমি না পারছি ঘুমাইতে, না পারছি পড়তে। তার মানে আমার যদি কোশ্চেন ব্যাংকটা গোছানো না থাকতো, আমি কিন্তু এটা না দেখা যাইতাম এবং আমি পারতাম না। 3টা দিন না দেখার পরেও আমার মাথায় থাকছে, কারণ কি 3 দিন আগের যে দিনটা, ওই দিন আমি যেটা পড়ছি ওইটাতে আমার পোষায় গেছে, কারণ আমার জিনিসটা তো ছোটো, এতটুকু আছে কোশ্চেন ব্যাংক, রাইট? তোমারটা হইতেছে এত মোটা কোশ্চেন ব্যাংক, সাথে আমারটা ছোট্ট হয়ে গেছে এতটুকু। দ্যাট ওয়াজ ইজি ফর মি, রাইট? এটা দেখছি, এবং পরীক্ষার হলে যখন সব ভুলে যাচ্ছি, অ্যাটলিস্ট আমার মাথায় এতটুকু ছিল, ওই যে একটা কনসেপ্ট দিছিলাম না, ওই যে আমি একটা মিম দিছিলাম না শুরুর দিকে, প্রচুর, মানে ফেসবুকে দেখবা একদম হাহারি একটি এক ছিল, পরে দেখবা পোলাপান আবার ওটারে শেয়ার দিয়ে পজিটিভলি লিখছে, বিকজ দে গট দ্য প্রুফ আফটার কুয়েট অ্যাডমিশন, প্রথম ভর্তি পরীক্ষার পরে। বুঝছো? ওখানে কি লিখছিলাম, যে একটা ছেলে বলতেছে ভাই প্রচুর জানবো, প্রচুর ফিল নিব, আর আরেকটা লোক, মানে আ গ্রোন ম্যান বলতেছে ভাই কোশ্চেন ব্যাংক করতে করতে খায় ফেলবো। তো যতই কনসেপ্টের জাহাজ আস না কেন, আমি একদম ধরে ছিঁড়ে খাই ফেলবো তোরে, যে যদি এই 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 বাউন্ডারিতে আসিস না। কোশ্চেন ব্যাংকের বাউন্ডারিতে আসলে খাই ফেলবো, এর বাইরে যা হওয়ার হয়। এই মাইন্ডসেটটা আমার ছিল, যার কারণে পরীক্ষার হলে আমার কাজ কি ভাই, 40টা আসছে যাক, বাদ 20টা বের কর যেটা কোশ্চেন ব্যাংক থেকে আসছে। আমার জন্য এটা মোর দ্যান ইনাফ, আই ক্যান গিভ আ প্রপার ব্যাটেল। তুমি 40টা নিয়ে বসে থাকো না, নতুন কয়টা বের করবা? আমি 40টার মধ্যে জাস্ট 20টা উত্তর করবো। আমি কোশ্চেন ব্যাংক থেকে 20টা পাইছি, ধরে নিলাম ওয়ার্স্ট কেস সিনারিও, অ্যাটলিস্ট 25টা পাবা। ওয়ার্স্ট কেস সিনারিও 20টা পাইছো, ধরলাম 25টা পাইছো, ওই যে আমার মতো প্যানিকের কারণে 20টা দেখতেছো, 22টা দেখতেছো। এই কয়টা যে এমনভাবে উত্তর করবো না ভাই, যেটা তোমার খাওয়া ভাই। তুমি কোশ্চেন ব্যাংক করছো এত মোটা, আমি করছি এতটুকু, আমার তো খাওয়া। তুমি একই জিনিস করছো একবার, আমি করছি 50 বার, আমি করছি 5 বার, আমি করছি 6 বার, আমি করছি 3 বার, তোমার থেকে বেশি। কেমনি কি? আমার তো খাওয়া। এটার মধ্যে আমার তো ভুল হবে না। দ্যাট ওয়াজ মাই গুজবাম্প মোমেন্ট, এইটা আমি জাস্ট ভাবতাম। অ্যান্ড জাস্ট এই আইডিওলজিটা আমার তখন এরকম ভিডিও ওপেন করে বলার মতো সাহস শক্তি ছিল না। বাট এইবার অ্যাডমিশন সিজনে আমরা যখন দেখতেছি যে আমাদের লিটারালি আমাদের সার্ভিসগুলো এতটা, আলহামদুলিল্লাহ, ক্রেডিট টু ইউ, আলহামদুলিল্লাহ অলসো,
যে মানে লিটারালি 1000-এর কাছাকাছি চলে যাচ্ছে। মানে আমি আমাদের আগে ইঞ্জিনিয়ারিংয়ে 700++, আমি যখন রেকর্ড করতেছি, ভার্সিটিতে প্রায় 300-এর মতো, অ্যান্ড যদি যদি তুমি দুইটা মিলে কম্বো করো এখানেও প্রায় 200-র মতো যাবে। সো 1000-1200 স্টুডেন্ট আমাদের একটা সার্ভিস নিচ্ছে, এত ছোট একটা প্ল্যাটফর্ম। তুমি জানো বেশ বড় বড় প্ল্যাটফর্মের কোর্সেও কিন্তু অনেক বড় হলে 10,000 যায়। বাট আমি বুঝাচ্ছি যে আমাদের সার্ভিসটার স্প্রেডটা চিন্তা করো। এটা হওয়ার রিজন হচ্ছে এখন মানুষ প্রুফটা পাইছে। এবং আর একটা লাস্ট লাইন দিয়ে শেষ করব, কুয়েট ভর্তি পরীক্ষার আগে আমাদের স্টুডেন্ট সংখ্যা কত ছিল ইঞ্জিনিয়ারিংয়ে জানো? আমি ডেটা দেখাইতে পারবো। আমাদের মনে 150 ছিল না। কুয়েট ভর্তি পরীক্ষার পরে 700+। ক্যান কোজ উই গিভ দ্য প্রুফ। ঠিক আছে? তো মাথাটা ডিক্লাটার করে চিন্তা করো ভাই। কোর্স লাগবে না, এটা বাদ দাও। কোর্স করলে করবো, না করলে নাই, দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ডিবেট। মেইন ডিবেটটা হচ্ছে এখানে যে মানুষ চান্স মিস করে তার ভুলের জন্য, মানুষ চান্স মিস করে পারা জিনিস না পারার কারণে। পরীক্ষা মিন্স পারা জিনিস পারতে হবে, দ্যাটস অ্যান এক্সাম। ওখানে তুমি আবিষ্কার করতে চাচ্ছ না, এটা বুঝো। এই আইডিওলজিটা মাথায় নিয়ে এখন থেকে খাটো। তোমার কোশ্চেন ব্যাংক গুছাইতে হবে, ছোটো করতে হবে, বিকজ বড়টা তুমি পরীক্ষার আগেটাতে পড়তে পারবে না, রাইট? এত তো পড়ার টাইম নেই। ছোটো করতে হলে ডেইলি 10 ঘন্টা দাও, সমস্যা কি? 15 ঘন্টা খাটো, 20 ঘন্টা খাটো। আজ থেকে 2 সপ্তাহ পরে কি এসে তোমার পড়তে বলতেছে ভাই? অ্যাটলিস্ট 1 মাসের তো একটা ভ্যাকেশন পাবা, অ্যাটলিস্ট। তারপরে ভার্সিটি লাইফ, পড়ালেখা আছে, প্রেশার আছে। ইফ ম্যাচুরিটি হিটস ইউ ইনাফ, এগুলো কোনো ব্যাপার না, তুমি খাপ খাওয়া নিতে পারবে। আরে ভাই, আমাদের বাপেরা কত কিছু নিয়ে মেনটেন করে, এইটা ওইটা। তারপরে আবার অনেকে আছে এর মধ্যে আবার জব প্রস্তুতি নেয়। বাপেদের কথা বলছে, অনেকের বাপেই করে, কিন্তু এটা করছে। হ্যাঁ, আমাদের অনেকের বাবারাই করছে এই কাজটা। তো তারা এত প্রেশার নেয় কেমনে? বিকজ দে গট ম্যাচিউরড। তুমিও ম্যাচিউরড থাকবা। সো ওইটা চিন্তা করো না। যারা বলে ভার্সিটি লাইফে অনেক প্যারা, বেসিকলি দে আর নট দ্যাট ম্যাচিউরড, দ্যাটস ইট। দে নিড সামথিং, দে নিড টু সি মোর। তারা অনেক সফট, দ্যাটস ইট। সো এত প্যানিক হয়ে না ভাই, এখন জাস্ট শেষ করো, এখন যেমনি হোক শেষ করো। ছোটো করো, কম্প্যাক্ট করো, যেন পরীক্ষার আগে পড়ে যেতে পারো। পরীক্ষার পরে ভ্যাকেশন আছে, তখন ঠান্ডা মাথায় ঘুমায়ও, ঠিক আছে? জাস্ট তোমার মেসেজটা দেওয়া দরকার ছিল, এতদিন দেওয়ার পুরোপুরি সাহসটা ছিল না। এখন যখন দেখতেছি এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে এবং স্টুডেন্টস আর লাভিং আস এক্সপোনেনশিয়ালি, একদম নিচ থেকে থুপ, তখন বুঝে যে এই কথাটা এখন বলা যায়। কিছু মানুষ আছে যারা হয়তো আমার কথাটা অ্যাটলিস্ট বুঝবে, অ্যাটলিস্ট শুনবে। হয়তো কিছু পাবলিকের চান্স আমি মানে হারানোর থেকে হয়তো কিছু একটা জায়গায় তাকে আমি রাখতে সাহায্য করতেছি, ইনশাল্লাহ। এই উসিলায় কি কিছু পাবলিক চান্স পাবে, দ্যাট ইজ ইট। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।